আমাকে সম্মান করে দেশের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যায় ডিনার পার্টির জন্য। বসতে না বসতে দেখে নড়াচড়া শুরু হয়ে গেছে লোকজন। তখন বুঝলাম যে বাংলাদেশি আছে তার মধ্যে, নাহলে এই নড়াচড়া হচ্ছে কেন? একজন আস্তে আস্তে ফিসফিস করে বলে, স্যার খাওয়ার পরে 5টা মিনিট সময় দিয়ে নেওয়া। কি ব্যাপার? তো কিচেনে আসতে হবে। কিচেনে যাই, আগাগোড়া বাংলাদেশ, ছবি তোলার জন্য হইচই, কোলাকুলি করার জন্য হইচই, উপরে বাইরে ইটালিয়ান বস রেস্টুরেন্ট। মস্কোর সবচেয়ে বড় ইটালিয়ান রেস্টুরেন্ট, তার স্টাফ হলো, কিচেন স্টাফ হলো সব বাংলাদেশ, এবং সবচেয়ে নাম করা রেস্টুরেন্ট। ফ্রান্সের রেস্টুরেন্ট, প্যারিসের রেস্টুরেন্ট, প্যারিস তো খাবার দেওয়ার জন্য এত বিখ্যাত, তার নিজের খানা। এটা just বাংলাদেশি খাবার না, এটা মনে করেন ওরা বাংলাদেশি খাবার খাচ্ছে না, যে দেশের যে খাবার পছন্দ সেই খাবার খাচ্ছে। ইটালিতে ইটালিয়ান খাবার খাওয়াচ্ছে, দে আর দ্য বেস্ট। বাংলাদেশি শেফ ইজ দ্য বেস্ট ইন প্রিপেয়ারিং দেয়ার ফুড। আমাদের তো কি, আমাদের স্কিলের তো অভাব নেই, এবং সেটা আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে দিইনি তারা। সে রাস্তায় সুভিনিয়ার বিক্রি করে করে এটা করেছে, ফাঁকে ফাঁকে রেস্টুরেন্টে কাজ করেছে আর শেফ হয়েছে। শুধু শেফ না, টপ শেফ হয়েছে। বাংলাদেশি, ইংল্যান্ডের কথা তো বাদই দিলাম, হাজার হাজার বাংলাদেশি রেস্টুরেন্ট।